আচ্ছা সুমি, তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা? আমি যদি কখনো তোমার আগে মারা যাই, তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? এটা কোনো প্রশ্ন? না ধরো, তোমার বয়সও কম, আমার বয়সও তো বেশি না। আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? তুমি এরকম কি কেন চিন্তা করতেছো যে তুমি আমার আগে মারা যাবে? এমন তো হইতে পারে আমি তোমার আগে মারা যাবো। না, তুমি আমার আগে মারা যাবে না, আমি জানি তোমার আগে মারা যাই। এগুলো কোনো কথা না, এরকম হয়। অর্ধেক বয়সের অর্ধেক থাকলেও মানুষ আগে মরে যায়। আর মনে করো 60-70 বছরের মানুষ বাইচে যায়, বুঝছো? আর তুমি এটাই কি জন্য নিশ্চিত হতেছো যে তুমি আমার আগে মারা যাবে? আমিও তো তোমার আগে মারা যেতে পারি, পারি না? পারো, ঠিক আছে। তাহলে সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি তখন তুমি কি করবো বলো? না, সেম প্রশ্ন তুমি যদি আমাকে করো, তাহলে আমি আজীবন একাই কাটিয়ে যাব। এইটা হচ্ছে একটা ছেলে মানুষদের বং বং ডায়লগ, বুঝছো? সত্যি কথা। ওদেরকে হচ্ছে যে ইমপ্রেস করার জন্য ছেলেরা এগুলা বলে, কিন্তু আমি এরকম দেখছি মানে মারা গেছে বউ 1 সপ্তাহ যায়নি বিয়ে করে নিয়ে আসছে, এগুলা। তা আমার কি মনে হয় তোমারই মানে এমন যদি কোনো কিছু হয়, আমি এরকম এক সপ্তাহের ভিতরে বিয়ে করে 1 সপ্তাহ না, ফেলবো? 3 দিনও যাবে না। কি? 3 দিনও যাবে না। আর আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে তুমি যে কি করবা এটা বললাম না কি করবো? ক্যামেরায়। কি করবো? তুমি কি একা থাকবা? মনে হয় মেয়েরা কি একা থাকে? মেয়েরা তো মনে করো মেয়েরা একা থাকে অবশ্যই, পুরুষ তুমি আমার থাকতেই কথাটা বড় কি শোনো। জড়া যায়, আর যখন জামাই থাকবে না তখন মেয়েরা কত কি করতে সব পারে, এগুলো আমি মেয়েরা জানি। এরকমের হয় না, ইতিহাস তুমি ঘাইটা দেখো। ছেলেরা পোল্টি নেয় সেকেন্ডে সেকেন্ডে, মেয়েদের তুলনায় ছেলেরা বেশি পোল্টি নেয়। তুমি নিজের চোখে দেখো, এই যে কিছুদিন যাবত যে কয়েকটা ডিভোর্স গেছে, তুমি কয়টা মেয়েরা দেখছো সাথে সাথে বিয়ে করতে, বাট ছেলেরা কিন্তু বিয়ে করে ফেলছে, তুমি মিলায় দেখো। হ্যাঁ, তারপরে এই যে দেখো, এই যে ছেলেরা কত কষ্ট করে বিদেশ যেয়ে আসার পরে টাকা সম্পত্তি যা বইয়ের কাছে পাঠায়, ওগুলো নিয়ে আরেক ছেলের সাথে ভাইগা যায়। তো এগুলো আমাদের জানা আছে, ঠিক হ্যাঁ, আছে। তুমি এই যে এই তুলনাটা দিলে না, এমনও বউ আছে যারা 17-20 বছর পর্যন্ত জামার জন্য অপেক্ষা করে, কোনো পুরুষের সাথে যায় না। আছে, আবার সবাই তো এক না। সেটাই তো, সবাই তো এক না। তাহলে তুমি আমাকে ওই সব মানুষের কাতারে কেন নিতেছো যারা আচ্ছা, তুমি আমার প্রশ্ন দাও, আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে এটা কখনোই, তুমি কি করবে এটা এটা বলো। কখনোই হবে না। এটা কখনো তুমি আমার আগে যদি কথা হয়, বলো। তাহলে না, কি আমি তুমি সবসময় দোয়া করি, আরেকটা আল্লাহ, বিয়ে করবা? আমি আমার জায়গা থেকে আমি সবসময় দোয়া করি, আল্লাহ আমার জামাই যেন বাইচা থাকে, আমি যেন মরে যাই। আমি তোমার এই কথা আগেও বলছি যে আমি কিন্তু রাগলে এখন এই ধরনের কথা বলি, বা আগেও বলছি যে আমি যদি কখনো যদি এরকম হয়, আল্লাহ আমি আমি যেন আগে মরে যাই, আমার জামাই যেন আরেকটা বউ নিয়ে সংসার করতে পারে। সে যেন এটা বুঝতে তোমার পারে মনের কথা না। আমার আর অন্য মানুষের মধ্যে তফাৎটা। তাই আমি এটা দোয়া করি, তুমি তো নিজেই জানো, ঝগড়া লাগলে আমি বলি না, আল্লাহ তুমি আমার উঠায় নাও, আমার জামাই যেন আরেকটা বিয়ে করে বুঝতে পারে যে আমার আর ওই মেয়ের মধ্যে কতটুকু তফাৎ। আচ্ছা, ঠিক আছে। তা আমি যদি তোমার আগে মারা যাই, তুমি কি আর কোনো বিয়ে শাদী করবা না? প্রশ্নই আসে না। তুমি কোন ধরনের বিশ্বাস হয় না। কেন, কিসের জন্য? এখনো যদি এরকম হয়, আল্লাহ না করুক, আমি কোনোদিনও আমি তুমি আমাকে 8-10টা মানুষের সাথে মিলাইতে পারবো না। যাই হোক, একটা মানুষ তার জায়গা থেকে আলাদা পার্সোনালিটি নিয়ে থাকে। আমি তো কখনো চিন্তা করতে পারি না তোমাকে এই ধরনের প্রশ্ন করবো। বিশ্বাস করো, তুমি আমাকে বারবার আচ্ছা, তোমার উত্তর শুনে না, বলছো যে আমি যদি উত্তর তোমাকে শুনে মারা ভালো যাই, লাগছে। আমি যদি তোমাকে মারা যাই, এই কথাটা শুনেই আমার খুব কষ্ট লাগতেছে। আর যদি কখনো এরকম হয়, আমি নিতে পারবো না। আমি সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ, আমি তোমার আগে মারা যাব, ঠিক আছে, আমি বললাম। আর এটা কান্নার কিছু নাই, মানুষ তো একটা সময় মারা যাবেই। কারেন্টও চলে গেছে, দেখছো? আমি দোয়া করি, আল্লাহ আমি যে রায় দেবো না যে আমার জামাই যেন বেঁচে থাকে, 1000 বছর বেঁচে থাকুক। আচ্ছা, তোমার দোয়া আল্লাহ কবুল করুক। কেউ মরবে না কারো আগে, আমরা দুইজন একসাথে মারা যাব, ঠিক আছে। অনেকটা বছর বুড়াকালে একসাথে থাকবো, তারপরে একসাথে মারা যাব, ঠিক আছে। হয়েছে, এবার হাসি দাও, এবার একটু হাসি দাও, তোমার কান্না দেখতে চাই না।